তার অনুগ্রহ, প্রেরণা, উৎসাহ আমরা পাই এবং যেন আমরা আত্মিক জীবনে বৃদ্ধি পাই। প্রত্যেকটি মাস আসবে, প্রত্যেক মাসের প্রথম সানডে আসবে, আমরা আরাধনায় উপস্থিত হব এবং আমরা উপবাসের মধ্যে দিয়ে যাব। কিন্তু যদি ঈশ্বরের বাক্য আমাদের জীবনে আমরা রপ্ত করতে না পারি, আমরা যদি সঞ্চয় করতে না পারি এবং ঈশ্বরের বাক্য যা আমাকে দেওয়া হচ্ছে সেটা যদি আমি ব্যক্তিগত জীবনে কার্যকারী করে না তুলতে পারি, তাহলে আমাদের উপবাস প্রার্থনা বলুন, বলিদান বলুন, প্রত্যেক সানডের উপবাস বলুন, প্রত্যেক দিনের প্রার্থনা বলুন, তা আমাদের কাছে কার্যকারী হবে না। যখন আমরা ঈশ্বরের সান্নিধ্যে আসি এবং তার বাক্যকে আমরা অনুধাবন করি এবং তার বাক্যকে আমরা নিই, আর যদি তখন সেই বাক্য আমরা কার্যকারী আমাদের ব্যক্তিগত জীবনে করে তুলি, তবেই সেটি আমাদের কাছে কার্যকারী বিষয় এবং ঈশ্বরের আশীর্বাদের বিষয়। আমরা এখানে যতজন আছি তথা আমরা প্রত্যেকে সমস্ত ক্ষেত্রে বৃদ্ধি পেতে চাই। আবারও বলছি, আমরা এখানে যতজন উপস্থিত আছি তথা বিশ্বের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আমরা কিছু কিছু বিষয় আমরা অধিক বৃদ্ধি পেতে চাই। যেমন প্রথম বিষয় আমরা যদি ধরি, আমরা আর্থিকভাবে, আমি আর্থিক বিষয়ের কথা বলছি না, অর্থনৈতিকভাবে আমরা প্রত্যেককে বৃদ্ধি পেতে চাই, আমরা ধনবান হতে চাই। এটা বাস্তব এবং এটাই সত্য। আমরা যদি আমি গৃহের বিষয় দেখি, আমি গৃহতেও বৃদ্ধি পেতে চাই। আমরা আশার পোশাকে আমরা বৃদ্ধি পেতে চাই। আমি জগতের মানুষদের থেকে আমি জ্ঞানে, আমি শিক্ষায়, আমি দীক্ষায়, এই সমস্ত ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে চাই। ইভেন একদম গ্রাস লেভেল থেকে উঁচু মহল পর্যন্ত বা গরিব থেকে টপ ধনী পর্যন্ত প্রত্যেকে আমরা বৃদ্ধি পেতে চাই। কেউ আমরা বলতে পারি না বা কেউ আমরা চাই না আমি বৃদ্ধি পেতে চাই না বা আমি বাড়তে চাই না। অর্থনৈতিকভাবে, জ্ঞানের দিক থেকে, বুদ্ধির দিক থেকে, সঞ্চয়ের দিক থেকে, গৃহবাড়ির দিক থেকে, আশাক পোশাকের দিক থেকে, এমনকি জগতের যা কিছু আছে তার থেকে মনে হয় আমি সব থেকে বেশি বৃদ্ধি পেতে চাই, বাড়তে চাই। সবাই ঈশ্বরের বাক্য হিতোপদেশ তিনি আমাদেরকে পজিটিভলি দেখান, তিনি আমাদেরকে কখনো নেগেটিভ জায়গা দিতে চান না। ঈশ্বর, সদাপ্রভু ঈশ্বর, আমরা যার আরাধনাকারী, যার কাছে আমরা উপবাস সহকারে বলিদান নিয়ে এসেছি, ক্ষুধার বলিদান, তিনিও চান মানুষ, তার শ্রেষ্ঠ জীব, আমরা প্রত্যেকে যেন সমস্ত দিক থেকে শ্রেষ্ঠত্ব লাভ করি, অর্থাৎ বৃদ্ধি পায়। সদাপ্রভুও চান না যে আপনি অভাবে থাকুন, অনটনে থাকুন, কষ্টে থাকুন, একটি জামা প্যান্টের মধ্যে দিয়ে জীবনযাপন করুন, দিন আনুন দিন খান, এরকম সদাপ্রভুও চান না। যদি তিনি চাইতেন তাহলে তিনি আব্রাহামকে ডাকতেন না, তাকে আশীর্বাদে উচ্চ সিংহাসন দিতেন না। যদি তিনি চান যে তার শ্রেষ্ঠ জীব অভাবের মধ্যে থাক, তাহলে ঈশ্বর ইসরায়েল জাতিকে শুচি শুদ্ধ ধৌত করে তিনি তার নিজ কনান দেশ, যেখানে দুগ্ধমধু প্রবাহী দেশ, যেখানে শ্রেষ্ঠত্ব আছে, সে দেশ তিনি দিতে চাইতেন। অতএব তিনিও চান আপনি এবং আমি তথা বিশ্বাসী বর্গ তথা তাতে অনুসরণকারী প্রত্যেকটা মানুষ, শ্রেষ্ঠ জীব, যেন তারা সর্বক্ষেত্রে বৃদ্ধি পান, যেন এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে না থাকতে হয়। এবং মানুষের জীবন হচ্ছে স্থিতিশীল জীবন নয়, মানুষের জীবন হচ্ছে গতিশীল জীবন, মানুষের জীবন হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে চলন্তমান জীবন। আর ঈশ্বর চান সর্বক্ষেত্রে আপনি চলন্তমান হন বা আপনি এগিয়ে চলুন। অপরদিকে বলা যায় আপনি বৃদ্ধি পান। হিতোপদেশ তার 11 অধ্যায় আমরা যদি 24 এবং 25 পদ দেখি, হিতোপদেশ তার
11 অধ্যায় 24 এবং 25 পদ আমরা দেখব, এবং যদি পারি কেউ একটুখানি দাগ দিয়ে রেখে দেবো যিশায়া 43 অধ্যায় 20 এবং 21 পদ খুলে রেখে দেবো বা মার্কিং করে রেখে দেবো, পরে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমার আজকে এই দুটো বিষয়, আপনার একটার জন্য আমি আরেকটা ভার্স দেবো, সেটা হচ্ছে যিশায়া 43 অধ্যায় 20-21 পদ। আমি এখন যেটা পাঠ করতে চলেছি হিতোপদেশ তার 11 অধ্যায় 24 এবং 25 পদ, আর এর সাথে রিলেটেড রেখেছি যিশায়া 43 অধ্যায় 20 এবং 21 পদ। হিতোপদেশ তার 11 অধ্যায় 24 পদে বলেছে, কেহ কেহ বিতরণ করিয়া আরো বৃদ্ধি পায়। আবার বলছি, কেহ কেহ দান করিয়া বিলিয়ে দিয়ে বৃদ্ধি পায়। তার পরের লাইন বলেছে, কেহ কেহ বা ন্যায্য ব্যয় অস্বীকার করিয়া কেবল অভাবে পড়ে। আবার বলছি, কেহ কেহ বা ন্যায্য ব্যয় অস্বীকার করিয়া কেবল অভাবে পড়ে। এবং 25 পদ বলেছে, দানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয়, জলসেচনকারী আপনিও জলে সিক্ত হয়। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ হোক। সো আমরা দেখতে পাই আজকের দিনে যে খুব পজিটিভলি বিষয়। আমি শুধু 24 পদের দ্বিতীয় লাইনটা আমি এই মুহূর্তে বলছি না, আমি পরপর যে পজিটিভ বিষয়গুলো আপনার আমার জন্য করা আছে। ঈশ্বর তিনি চান আপনাকে, ঈশ্বর তিনি আপনাকে ভালোবাসেন। ঈশ্বর যেরকম প্রেমের রাজা, প্রভু যিশু যেমনি শ্রেষ্ঠ প্রেম জগতে বিলিয়ে দিয়েছিলেন, যা পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কেউ যিশু খ্রিস্টের মতন প্রেম দেখাতে পারেনি। জগতের মধ্যে আপনাকে সব থেকে শ্রেষ্ঠ জীব করেছেন, যিশু যা আপনাকে দিয়েছেন তার শ্রেষ্ঠত্ব দেন। যিশু যেমন প্রেম দিয়েছেন, শ্রেষ্ঠ প্রেম আপনার জীবনে দিয়েছে। কেউ আপনাকে অন্ধকার কূপ থেকে উদ্ধার করে নিয়ে আসেননি, নিয়ে আসতে পারেননি। যতই প্রেমের কথা মুখে বলুন, যতই আপনাকে আজ্ঞা দিন, কেউ আপনার জন্য নিজের জীবনকে বিলিয়ে দেননি। কেবলমাত্র যিশু খ্রিস্ট একমাত্র ঈশ্বর, তিনি আপনার জন্য নিজের প্রাণকে বিলিয়ে দিয়েছেন। শ্রেষ্ঠত্ব বিষয়। আর পৃথিবীতে এমন কেউ ছিল না, কোনো ঈশ্বর নেই, কোনো দেবতা নেই, যে ঈশ্বর নিজের জীবনের শেষ বিন্দু রক্তটুকু দিয়ে মানুষের পাপকে ধুয়ে দিয়েছেন। কেবলমাত্র যিশু খ্রিস্টই একমাত্র ঈশ্বর, যে ঈশ্বর তিনি আপনাকে, আমাকে এবং সমগ্র পৃথিবীর মানুষ যতজন যিশু খ্রিস্টকে বিশ্বাস করে, প্রত্যেককে তার রক্তে তিনি ধৌত করেছেন, পাপ থেকে মুক্ত করেছেন এবং স্বর্গরাজ্যের অধিকারী করেছেন, যা আর অন্য কেউ, অন্য কোনো ঈশ্বর, অন্য কোনো দেবতা দিতে পারেন। সেই জন্য যিশু খ্রিস্ট আপনাকে বলবান করতে চান, বৃদ্ধি দিতে চান। প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রত্যেক সেকেন্ডে আপনার জ্ঞানে, আপনার অর্থে, আপনার বুদ্ধিতে, আপনার যশে, আপনার ব্যাংক ব্যালেন্সে, আপনার অসুস্থতার মধ্যে সুস্থতা দিয়ে এভরিথিং অবস্থায় ঈশ্বর আপনাকে বৃদ্ধি দিতে চান। কারণ ঈশ্বর উন্নত ঈশ্বর, আপনাকে উন্নত দেখতে চান এবং উন্নত করতে চান। আর সেই জন্য তিনি বলছেন হিতোপদেশে সলোমনের মধ্যে দিয়ে, আমরা কেউ কেউ অনেক সময় ভাবি, আমরা অনেক বিশ্বাসীরা ভাবি, এবং আমরা সেটা সব থেকে বেশি চার্চে প্রয়োগ করি, আমি যখন ঈশ্বরের উদ্দেশ্যে, ঈশ্বরের মণ্ডলীর সেবা করার উদ্দেশ্যে, মিশনারিদের উদ্দেশ্যে, ঈশ্বরের কার্যকারীদের উদ্দেশ্যে যখন আমরা উপহার নিয়ে আসি, তখন আমরা মেপে নিয়ে আসি, তখন আমরা হিসাব করে নিয়ে আসি। যখন আমরা ঈশ্বরের লোকেদের উদ্দেশ্যে গিফট দিতে বলি, কিংবা অভাবী লোকের উদ্দেশ্যে গিফট দিতে বলি,
তখন আমরা যারা মণ্ডলীতে দিনের পর দিন ঈশ্বরের বাক্যকে গ্রহণ করেছি, খেয়েছি, মানার চেষ্টা করেছি, আমরা তারাই সেই ব্যক্তি। তখন আমরা পকেটের সব থেকে ছোট নোটটা বের করি ওই মানুষটাকে দেওয়ার জন্য, ঈশ্বরের মানুষের সেবা করার জন্য, ঈশ্বরের মণ্ডলীর সেবা করার জন্য, এবং মণ্ডলীতে যে সমস্ত অভাবী মানুষেরা আছে তাদেরকে বিতরণ করার জন্য আমরা আমাদের পকেটের সব থেকে ছোট্ট নোটটা খুঁজে বের করি। যখন আমরা প্রার্থনায় আসি, আমরা আজকে খিদেকে বলিদান দিয়েছি। কেন বলিদান দিয়েছি? ঈশ্বরের উদ্দেশ্যে কিছু পাওয়ার জন্য, আমি নিজেকে বৃদ্ধি পাওয়ার জন্য। আত্মিক জীবনে হতে পারে, অসুস্থতায় সুস্থতা লাভ করার জন্য হতে পারে, আমার পরিবারে অভাব অনটন আছে তার জন্য হতে পারে, আমার দেশের জন্য হতে পারে, আমার সমাজের জন্য হতে পারে, আমার পরিবারের আত্মজয়ের জন্য হতে পারে। কোনো না কোনো কিছুর জন্য আমি যেন আত্মিক জীবনে ঈশ্বর যেন আমার প্রার্থনা শ্রবণ করেন আর উত্তর দেন, সেই জন্য আজকে আমি খোদাকে বলিদান দিয়েছি। আমার জন্য, আমার স্বার্থের জন্য, যেন আমি সমস্ত অবস্থায় বৃদ্ধি পেতে। ঈশ্বর চান যেন আপনি বৃদ্ধি পান। আব্রাহামকে পৃথিবীর মধ্যে সব থেকে ধনী ব্যক্তি করেছিলেন, যে আব্রাহামকে দিনহীন অবস্থা থেকে এক বস্ত্রে প্রায় তাকে বের করে নিয়ে এসেছিলেন, সেই আব্রাহামকে বাইবেলের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হচ্ছে আমাদের পিতা আব্রাহাম। ঈশ্বর তাকে দিয়েছিলেন। হালেলুয়া। আর তিনি বলছেন 24 পদে, আমরা অনেক সময় বিতরণ করি। যদি আপনি আমি ঈশ্বরের সেই স্বর্গরাজ্যের ধনকোষ থেকে ধনকে টেনে নিয়ে আসতে চাই, তবে আপনি আমি খ্রিস্ট বিশ্বাসী হিসাবে, যীশু খ্রিস্ট বলছেন, যদি তোমার 2টো আংরাখা থাকে, 1টি আংরাখা কার জন্য দিয়ে দাও? তোমার ভাইয়ের জন্য দিয়ে দাও, যার প্রয়োজন আছে। সদাপ্রভু প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন, যদি তোমার গৃহে অভাবী ব্যক্তির জন্য বা অনটন ব্যক্তির জন্য বা আজকের দিনে যার আহার নেই তার কাছে তার জন্য যদি আপনার গৃহেতে সঞ্চয় করা খাদ্য বেশি থাকে, তবে তুমি তাকে দাও। এটা সিক্রেট বিষয়। এটা আপনি দিচ্ছেন মানে আপনার কমছে না, আপনার বাড়ছে। আপনি যখন মণ্ডলীতে প্রভুর উদ্দেশ্যে দেবেন, যদি ছোট নোটটা না বের করে যদি বড় নোটটা দিচ্ছেন, আপনি মনে করবেন না আপনি লস করছেন, আপনি লাভবান হচ্ছেন। প্রভু বলছেন, আমি আকাশের বাতায়ন খুলে তোমাকে দিতে পারি কি না, তুমি আমাকে পরীক্ষা করিয়া দেখো। আমি দিয়ে প্রভুকে পরীক্ষা করতে বলেছেন, না দিয়ে প্রভু পরীক্ষা করতে বলেননি। প্রভু নিজেকে আপনার সামনে পরীক্ষক হিসাবে রেখেছেন, যে তুমি আমাকে দিয়ে দেখো আমি তোমাকে আকাশের বাতায়ন খুলে দিতে পারি কি না। হিতোপদেশে বলছেন, যদি তুমি বিতরণ করিয়া আরো বৃদ্ধি পাবে। যদি আপনি কাউকে বিতরণ করছেন, অভাবীকে দিচ্ছেন, ঈশ্বরের উদ্দেশ্যে দিচ্ছেন, তবে আপনি লস করছেন না, আপনি লাভ করছেন। কারণ বাইবেল সলোমনের মধ্যে দিয়ে এই কথা বলছেন, আপনি বিতরণের মধ্যে দিয়ে আপনি আপনার ধনকোষকে বৃদ্ধি করছেন। হালেলুইয়া। যেদিন আব্রাহাম পশু থেকে আরম্ভ করে শস্য থেকে আরম্ভ করে সব কিছু দশমাংশ মলকিসেদককে দিয়েছিলেন, ঈশ্বর নিজে সেটাকে নিয়েছিলেন। ঈশ্বর মন্দিরের মধ্যে এসে মলকিসেদকের মাধ্যমে তিনি নিজে তার দশমাংশকে নিয়েছিলেন। আর তাই আব্রাহাম আজকের দিনেও বাইবেলের মধ্যে সব থেকে ধনবান। হালেলুইয়া। আজও যদি আপনি ঈশ্বরের যে সমস্ত রাজ্য, ঈশ্বরের
আরাধনাকারী ব্যক্তিরা যে সমস্ত দেশে থাকেন সেই দেশ আজও উন্নত। ঈশ্বর তাদেরকে দিয়েছেন, দিতে ভালোবাসেন। হালেলুয়া। যেদিন ঈশ্বর আব্রাহাম এবং আদমকে, আমার মনে হয় প্রত্যেক পুলপিটে আমি বলি আব্রাহাম এবং আদমকে নিয়ে আসি, যেদিন ঈশ্বর এদেন উদ্যানে আদম এবং হওয়াকে রেখেছিলেন, সেদিন তিনি অভাব বলে কিছু রাখেননি তাদের জীবনে, বরং তাদের জীবনে প্রাচুর্যতা ছিল, শ্রেষ্ঠত্ব বিষয়গুলো তিনি দিয়েছিলেন। এই জন্য আমরা বলতে পারি, কারণ হওয়া যখন দেখলো ওই ফলটি অতি চমৎকার, অতি মধুর, অতি আকর্ষণীয়, অতি লোভনীয়, কারণ ঈশ্বর যা দেন সেটা হচ্ছে শ্রেষ্ঠত্ব। আর আমরা আমাদের বুদ্ধিতে, আমাদের জ্ঞানে, আমাদের বিচক্ষণতায় আমরা মনে করি যদি আমরা বিতরণ করি, যদি আমরা দিয়ে দিই, যদি আমরা মণ্ডলীর উদ্দেশ্যে, প্রভুর উদ্দেশ্যে সব থেকে ছোট উপহারটা দিই, তাহলে বোধহয় আমাদের আরও বেশি বৃদ্ধি পাবে। অ্যাজ এ রং, অ্যাজ এ এটাই সত্য। যখন আপনি সেই বিধবার দিকে তাকান, ঈশ্বর বলছেন বিধবার কাছে শ্রেষ্ঠ একটুই ছিল। কি ছিল? চারানা ছিল না, একটি সিকি ছিল। আর সে কি করেছিল? সে কিন্তু হারায়নি, লস করেনি, বরং সে তার আঁচল থেকে খুলে সেটাকে দিয়ে দিয়েছিল। আর প্রভু তাকে আশীর্বাদ করলেন কি? সে ঈশ্বরকে কি দিয়েছে? শ্রেষ্ঠত্ব দিয়েছে। আর কি? সে সব থেকে বেশি লাভবান হয়েছে। হালেলুয়া। সেই জন্য প্রিয় ভাই বোন, খ্রিস্টতে আমার বিশ্বাসী ভাই বোন, আমরা নিজেদের জীবনকে এই জায়গায় নিয়ে আসি, যদি আপনি সততার জন্য, যদি আপনি ঈশ্বরের জন্য, যদি আপনি গরিব মানুষের জন্য, যদি আপনি অভাবীদের জন্য আপনি দান করছেন, হৃদয় থেকে, অন্তর থেকে আপনি দেন, ঈশ্বর আপনাকে দেবে, ফুরিয়ে যাবে না, আপনাকে ঈশ্বর পূর্ণতায় দেবে। যেদিন ভোজাধ্যক্ষের গৃহে ভোজের সময় শূন্য হয়ে গেছিল পাত্র, আর সেই শূন্য পাত্রে ঈশ্বর যা দিয়েছিলেন, কি দিয়েছিলেন? শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন, উত্তমটা দিয়েছিলেন। আপনি যদি মনে করছেন আপনার মাংসময় চিন্তায় যে আমি ঈশ্বরকে দিচ্ছি, আমি বোধহয় ভুল করছি, আমি বোধহয় বেশি দিয়ে ফেলছি। আপনি আপনার চিন্তা থেকে নিজেকে আজকে সরিয়ে নিয়ে আসুন, বরং ঈশ্বরকে যখন দেবেন, যখন আপনি অভাবীদের জন্য বিতরণ করবেন, আপনি উজাড় করে দেন, কারণ প্রভু আপনাকে আকাশের বাতায়ন খুলে দেবেন। সেই জন্য আমরা নিজেদের মানসিক জীবনের বিচারে আমরা কখনো বিচার করব না। সুব্রতর আছে শুধু বিলিয়েই দিচ্ছে, দিয়ে দিচ্ছে, লোক দেখানো করছে। যদি আমি সত্যি অন্তর থেকে দিই, প্রভু আমাকে সগুণা বরকত দিয়ে আশীর্বাদ করবেন, আপনাকেও তাই। 25 পদ বলছেন, দানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয়। আপনার জীবনের জন্য আজকে প্রভু আশীর্বাদ দিয়েছেন, আপনার জীবনের জন্য, আমার জীবনের জন্য, খ্রিস্ট বিশ্বাসীদের জন্য প্রভু আজকে আপনাকে অমূল্য বিষয় দিয়েছেন। আজকে মুক্ত দিচ্ছেন আপনাকে, আপনাকে হিরে দিচ্ছেন আজকের দিনে। আর তিনি 25 পদে বলছেন, দানশীল ব্যক্তি যে দান করে, শুধু মণ্ডলীতে নয়, প্রভুর উদ্দেশ্যে নয়, সততার জন্য, সততা কাজের জন্য যদি আপনি দান করছেন, আর প্রভু বলছেন সে পরিতৃপ্ত হয়, কখনো তার ভান্ডার খালি থাকবে না, কখনো তার মানি পার্স খালি থাকবে না, কখনো তার ব্যাংক ব্যালেন্স জিরো হবে না, কখনো তার গৃহতে চাল শূন্য হবে না, কখনো তার গৃহতে অতিথি সেবার জন্য খাদ্যের অভাব হবে না।
কারণ ঈশ্বরের বাক্য মুখনিসৃত বাক্য, যা এতটুকুনি মিথ্যা নয়, সেটা কেবলমাত্র সত্য আপনার আমার জন্য এবং সমগ্র পৃথিবীর মানুষের জন্য। তাই তিনি বলছেন যে দানশীল ব্যক্তি কখনো অভাবী হয়ে যায় না, গরিব হয়ে যায় না, তার গৃহ কখনো ছাদফুটো হয়ে যায় না, বরং দানশীল ব্যক্তিকে ঈশ্বর তিনি বলছেন আপনাকে আমাকে আজকে তিনি ব্লেসিং দিচ্ছেন এটার জন্য যে তিনি আপনাকে পরিতৃপ্ততা দেবেন সমস্ত কিছুতে। আজকে আপনি আপনার মাংসময় শরীরের ক্ষুধাকে বলিদান দিয়েছেন, ঈশ্বর আপনার খাদ্যে কখনো অভাব দেবেন না, অনটন দেবেন না। আজকে আপনি এতটা সময় প্রভুর সাথে কাটাচ্ছেন, প্রভু আপনাকে অফুরন্ত সময় এনে দেবেন আপনার জগতের সমস্ত কাজ করার জন্য, আপনার অর্থ উপার্জন করার জন্য, আপনার গৃহেতে ধন সঞ্চয় করার জন্য আপনাকে প্রভু প্রচুর সময় বের করে দেবেন। অর্থাৎ আপনাকে তিনি তৃপ্ততা দেবেন, আপনাকে তিনি কখনো শূন্যতা দিতে চান না। ইসরায়েল জাতিকে সব থেকে শ্রেষ্ঠ বিষয়গুলো দিয়েছিলেন, সব থেকে উত্তম আঙুরের রস, উত্তম ধন, উত্তম সোনা, উত্তম মুক্ত, এভরিথিং যা কিছু ছিল, উত্তম ফসল, সব ইসরায়েল জাতিকে দিয়েছিলেন দুগ্ধ মধু প্রবাহী দেশে নিয়ে গিয়ে। হালেলুয়া! আমরাও সেই দুগ্ধ মধু প্রবাসী দেশের লোক। ঈশ্বর আমাদেরকেও বিশ্বাসে ইসরায়েল জাতি করেছেন, ঈশ্বর আমাদেরকে বিশ্বাসে আব্রাহামের সন্তান করেছেন। অতএব আপনি কখনো এটা ভাববেন না যে আপনি যখন ঈশ্বরের মানুষদের পাশে দাঁড়িয়ে সেবা করছেন, সর্বক্ষেত্রে ঈশ্বর আপনাকে সমস্ত বিষয়ের উপরে পরিতৃপ্ত দেবেন। হালেলুয়া! আমরা যদি যিশায়া তার 43 অধ্যায় আমরা 20 এবং 21 পদ পড়ি। যিশায়া 43 অধ্যায় 20 এবং 21 পদ লেখা আছে, বন্য জন্তুগণ, শৃগাল, উষ্ঠ, পক্ষী সকল আমার গৌরব করিবে। এই জন্যই তারা প্রতিদিনের অন্ন পায়, এই জন্য তারা প্রতিদিনের তাদের শরীরের জন্য, তাদের জীবনের শ্রেষ্ঠত্ব না থাকা সত্ত্বেও ঈশ্বর তাদেরকে দিয়ে থাকেন। এই জন্য তারা আর কিছু করুক আর না করুক, ঈশ্বর তাদের গৌরব শোনেন, গৌরব নেন এবং তারা বিশ্বস্ত, আপনার আমার মতন অবিশ্বস্ত ব্যক্তি নয়। সেই জন্য তিনি বলছেন যে 20 পদে সুন্দর করে বলা আছে, আমার গৌরব করিবে, কেননা আমি প্রান্তরের মধ্যে জল, মরু ভূমিতে নদ নদী যোগাই, আমার প্রজাবৃন্দকে, আমার মনোনীত লোকদিগকে পান করিবার নিমিত্তই যোগাই। এই জন্য আপনি প্রভুর উদ্দেশ্যে বৃদ্ধি পাবেন যতক্ষণ না আপনি ব্যক্তিগত জীবনে প্রভু আপনাকে কি দিয়েছেন সেটাকে যদি না মনোনীত করতে পারেন, বুঝতে পারেন, ফিল করতে পারেন, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু প্রভুর কাছে উপহার নিয়ে আসবেন না। যেদিন আপনি ব্যক্তিগত জীবনে এই পশু পক্ষীদের মতন মানুষও তথা আমাদেরকে শেষ অংশটায় তিনি বলেছেন যে আমার মনোনীত লোকদেরকে পান করিবার নিমিত্ত আমি যোগাইয়া দিই। শৃগাল জলের জন্য পুকুর খনন করে না, সিংহও খনন করে না, খাদ্যের জন্য তারা বীজ বোনে না, কিন্তু ঈশ্বর প্রতিদিন তাদেরকে তাদের পর্যাপ্ত খাদ্য, পানীয় জল, সমস্ত কিছু তিনি জুগিয়ে দিয়ে থাকেন। ঠিক তদ্রূপভাবে আমাকে আপনাকে খ্রিস্ট বিশ্বাসীদেরকেও
যদি আমরা খ্রিস্টের গৌরবের জন্য নিজেকে বিলিয়ে দিয়ে থাকি, অভাবী মানুষদের জন্য আমি যদি বিতরণ করে থাকি, তবে প্রভুও আপনাকে আমাকে সমস্ত কিছু দিয়ে বৃদ্ধি দেবেন। হালেলুইয়া। তারপরে আমরা যদি দেখি 21 পদ, সেই যে প্রজাবৃন্দকে আমি আপনার নিমিত্ত নির্মাণ করিয়াছি, তারা আমার প্রশংসা প্রচার করিবে। এখানে আমরা ব্যর্থ আছি। আমরা এই জন্য বৃদ্ধি পাই না, কারণ আমাদেরকে প্রভু তার প্রতিজ্ঞাতে তিনি বিশ্বস্ত, আমাদের প্রতিজ্ঞায় আমরা বিশ্বস্ত নয়। আমরা তার প্রজাবৃন্দ, আমাদেরকে তিনি আজ্ঞা দিয়েছেন যেন আমরা প্রচার কাজে নিজেকে নিযুক্ত করি। ঈশ্বর তিনি আকাশ খুলে দিতে পারেন। ঈশ্বর আমাকে সব কিছু দিয়েছেন, জল দিয়েছেন, বায়ু দিয়েছেন, শস্য দিয়েছেন, ধন দিয়েছেন, অর্থ দিয়েছেন, বেঁচে থাকার জন্য, লজ্জা নিবারণের জন্য যা কিছু প্রয়োজন এভরিথিং দিয়েছেন। কিন্তু প্রভু আমাদেরকে যা দিতে বলেছেন আমরা তা দিতে পারি না। আমরা গৌরবও দিতে পারি না, আমরা প্রভুর বাক্যকে অন্যের কাছে প্রচারও করতে পারি না। তাই তো আমরা 23 পদের, হিতোপদেশ 24 পদের দ্বিতীয় লাইনটা আমাদের কাছে আজকের দিনে কার্যকারী। কেহ কেহ বা ন্যায্য ব্যয় অস্বীকার করিয়া কেবল অভাবে পড়ে। এই জন্য আমাদের নিজেদের বুদ্ধি, আমাদের নিজেদের জ্ঞান, আমাদের নিজেদের শিক্ষাগত যোগ্যতা, আমাদের অন্যের পরামর্শ, আমাদের জ্ঞানীদের জ্ঞান নেওয়া, আমরা যখন কাজের সৃষ্টি করি, মানসিক জীবনে কি কাজ সৃষ্টি করি, আমরা এটাই ভাবি যে আমাদের এই ব্যয়টা করাটা ঠিক হবে না, ঈশ্বরকে দেওয়াটা ঠিক নয়। কেউ কেউ আমাদের কাছে আছে, ঈশ্বরকে 10 টাকা দিয়ে দিলেই তো হয়, দশমাংশ কেন দেব? কেউ কেউ এরকমও বলেন, বিশ্বাসীরা, ঈশ্বরকে কেন ধন্যবাদ দেব? আমি তো রোববারে গিয়ে একটা তো দান দিই, আমি কেন ধন্যবাদ দেব? এই জন্যই আমরা অভাবী হই, এই জন্যই আমাদের তৃপ্ততা আসে না, এই জন্যই আমাদের ভান্ডার খালি থাকে, এই জন্যই আমাদের বস্ত্রে আমাদের 2টো থাকে, 3টে থাকে, 10টা আর হয় না। অন্যদের দিকে তাকিয়ে বলি ওদের দেখো 10টা জামা প্যান্ট রয়েছে, আর আমার ছেলে আমাকে বলবে যে ওদের 10টা আছে, তোমার কেন 2টো আছে? কারণ আমার ছেলে তো দিতে শেখেনি, এবং আমিও তো ঈশ্বরকে দিতে শিখিনি। তাই তো আজকে তাদের 10টা আছে, আমার ছেলের 2টো আছে, আমি অভাবী। যদি আমি ঈশ্বরকে সময় মতন তার যা প্রাপ্য আমি যদি দিয়ে দিতাম, তাহলে আজকে কিন্তু আমার ছেলেরও 10টা থাকতো। অন্যজন বলতো মাস্টারমশাইয়ের মাত্র শুধু প্রভুর কাজ করে, অথচ দেখো তার ছেলে কত বাহাদুরির জামা প্যান্ট পরে, দেখো কত সুন্দর রাজপ্রাসাদ তৈরি করে ফেলেছে, দেখো আজকে তার ঘরে দিনের পর দিন অতিথি চলে আসছে, খাবার দাবার প্রচুর হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, কিছু অভাব তাদের নেই। এই জন্যই তারা বলবে, কারণ আমি প্রভুকে দিতে শিখেছি, আমি প্রভুকে দিয়েছি, তাই প্রভু আমার ভাণ্ডারে উপচে পড়তে দিয়েছে। হালেলুইয়া। কিন্তু যদি আপনি মনে করছেন যে আমি যেটা আপনার ন্যায্য দেওয়ার দরকার, যেখানে আপনার সত্যিই খরচ করার দরকার আছে, আর আপনি সেখানে খরচ না করে আপনি পকেটে তুলে রেখে দিয়েছেন, ভাবছেন এটা আমার ছেলের জামা হবে, এটা আমার ছেলের স্কুলের বই খাতা কেনা হবে, এটা আমার স্ত্রীর গয়না বানাতে হবে, এটা আমার LIC দিতে হবে, এটা আমি একটা এক্সট্রা পেয়েছি, আমি এটার থেকে দশমাংশ দেব না, কারণ এটা থাকলে আমি আরেকটু অভাবটাকে দূর করতে পারি। তাই ঈশ্বরের বাক্য আপনাকে বলছে, সলোমনের মধ্যে থেকে, সব থেকে জ্ঞানী রাজার মধ্যে থেকে, পৃথিবীর মধ্যে যাকে শ্রেষ্ঠ জ্ঞান প্রভু দিয়েছিলেন, তার জ্ঞান ভাণ্ডার থেকে তিনি এটাই আবিষ্কার করেছিলেন, যারা আমরা খ্রিস্টতে বিশ্বাসী, আমাদের জীবনে প্রভু চান আমি ধনবান হই। আমার জীবনে, আপনার জীবনে প্রভু চান যেন আপনি সমাজের বুকে শ্রেষ্ঠত্ব মানুষ হন। আপনার আমার জীবনে প্রভু চান যেন আমি জগতের মধ্যে উন্নত এবং শিক্ষিত, এবং আমার জ্ঞান যেন সবার থেকে আলাদা হয়। কিন্তু তখনই আপনি ঈশ্বরের দৃষ্টিতে তুচ্ছ এবং নগণ্য হবেন, যখন আপনি মনে করবেন আমার এটা দিলে আমার কষ্ট হবে,
এটা দিলে আমার অর্থ শূন্য হয়ে যাবে, এখানে দিলে আমি অভাবে পড়তে পারি বা আমার প্রয়োজনটা মিটবে না। ঈশ্বর তাদের জন্য আজকে বলেছেন যে আপনি অভাবে পড়বেন, কারণ সৃষ্টিকর্তা ঈশ্বর আপনাকে তিনি সৃষ্টি করেছেন। যদি পকেটে 10 টাকা দিয়েছেন, প্রভু দিয়েছেন, যদি আপনি সেই 10 টাকাটাকে মনে করছেন 1 টাকাটা আমি আর প্রভুকে দেব না, আমি 10 টাকায় খরচ করব, প্রভু বলছেন যার আছে তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। যেদিন সেই ধনবান ব্যক্তি কাউকে 2 টাকা, কাউকে 5 টাকা, কাউকে 10 টাকা দিয়ে গিয়েছিলেন, আর যাকে 2 টাকা দিয়ে গিয়েছিলেন সে কি ভেবেছিল যে যিনি আমাকে এই টাকাটা দিয়ে গেছেন তিনি ভারী কঠিন লোক, যদি এটা আমি ফেরত না দিতে পারি তাহলে হয়তো তিনি আমাকে কঠিন শাস্তি দিতে পারেন। আর সময় যখন এসছিল, যখন তিনি হিসাব নিচ্ছিলেন, আর সে পরিষ্কার বলেছিল, আমি জানি আপনি কঠিন লোক, যেখানে বোনেন না সেখানে কাটেন, সেখানে কাটেন না সেখানে ছড়া। আর দুষ্ট বলে তার কাছ থেকে সেই 2 টাকা কেড়ে নিয়ে যার কাছে 10 টাকা হয়েছিল তাকে সেটাকে কী করেছিলেন? দিয়ে দিয়েছিলেন। এটাই হচ্ছে আমাদের জীবনে, খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে সবথেকে বড় উদাহরণ। আমরা মনে করি আমার 10 টাকা আছে, প্রভু আপনাকে বলেছেন 1 টাকা আমার, আর আপনি সে জায়গায় মনে করছেন 10 টাকাই আমার, আমি 10 টাকাটা যদি না খরচ, আমার সংসারের জীবনে না খরচ, 1 টাকাটাকে যদি দিয়ে দিই আমার 9 টাকায় আমার সংসার চলবে না। প্রভু আপনাকে বলছে ওই যে 10 টাকা আপনার কাছ থেকে দিয়েছেন আপনাকে। জগতে আমরা প্রত্যেক মানুষ, আজকে আমরা এখানে যতজন বসে আছি, কেউ আমরা বলতে পারবো না প্রভু আমাকে কিছু দেননি। কেউ আমরা এখানে যতজন আছি, কেউ আমরা বলতে পারবো না প্রভু আমাকে প্রতিদিন আমার জীবনকে বাঁচিয়ে রাখার জন্য আমার জীবনে প্রভু কিছু দেননি। না খাদ্য দিয়েছে, না বস্ত্র দিয়েছে, না অন্ন দিয়েছে, না আশ্রয় দিয়েছে। যদি আমরা বলে থাকি আমরা মিথ্যুক। প্রভু আমাদের প্রত্যেককে অন্ন দিয়েছে, বস্ত্র দিয়েছে, আশ্রয় দিয়েছে, এবং প্রতিটা দিন আপনাকে পাঠ করার জন্য আপনার যতটা প্রয়োজন প্রভু আপনাকে দিয়েছেন। কিন্তু আপনি মনে রাখবেন প্রভু তিনি আপনার জীবনের জন্য বিশ্বস্ত, কারণ তিনি আপনার উদর সৃষ্টি করেছেন, তিনি আপনার দেহ সৃষ্টি করেছেন, তিনি লজ্জা নিবারণ করেছেন, তিনি আপনার পেট দিয়েছে, ক্ষুধা দিয়েছেন, তিনি আপনাকে অন্ন যোগাবেন, তিনি বিশ্বস্ত। তিনি আপনাকে খোলা আকাশের নিচে সৃষ্টি করেছেন, তিনি বলছেন সিগালের গর্ত আছে, মানুষের মাথা গুজিবার স্থান নাই, আমাদের মাথা গুজিবার স্থানও তিনি আমাদেরকে দিয়েছেন। অতএব আমরা কেউ কিন্তু শূন্য নয়, আমাদেরকে প্রভু পূর্ণতা দিয়েছেন। সেই জন্য কখনো প্রভু যা আমার কাছ থেকে প্রাপ্য আমি যেন কখনো আমার বুদ্ধিতে, আমার জ্ঞানে, আমার প্রজ্ঞায় এইটি বিচার না করি আমি খুব সামান্য, আমি খুব অভাবী, আমার মাত্র 10 টাকা, আমার মাত্র 100 টাকা ইনকাম, এটা যেন কখনো না ভাবি। এবং সেখান থেকে যেটা আমার আছে সেখান থেকে যদি আমি বিতরণ না করি, আপনাকে ঈশ্বর অভাবী করে তুলবে। আপনার কাছে যা আছে সেটাকেও প্রভু কেড়ে নেবে। ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন। প্রভু তিনি বিশ্বস্ত, তিনি আপনাকে এই জগতে পাঠিয়েছেন আপনার জীবনকে বাঁচিয়ে রাখার জন্য, বেঁচে থাকার জন্য, মাংসময় শরীরকে বৃদ্ধি দেওয়ার জন্য, এবং এই মাংসময় শরীরে আপনার লজ্জা নিবারণের জন্য আপনি সুন্দরভাবে যেন নিরাপদে নির্বিঘ্নে বিশ্রাম নিতে পারেন, তার জন্য প্রভু আপনাকে যা যা ব্যবস্থা করার সব দিয়েছেন। তিনি বিশ্বস্ত। আপনি প্রভুতে বিশ্বস্ত হন। আপনি যদি প্রভুতে বিশ্বস্ত হন, প্রভু আপনাকে উপচিয়ে দেবেন, আকাশ খুলে সবগুলো বরকত দেবেন। আর আপনি যদি নিজের জ্ঞানী, নিজের বুদ্ধিতে, অন্যের প্ররোচনায় যদি আপনি নিজেকে সেবা কাজ থেকে, বিতরণ থেকে, প্রভুর ভাণ্ডারে আনা থেকে বঞ্চিত হন,
প্রভুও আপনাকে বঞ্চিত করে। ঈশ্বর তার বাক্যে পিতা পুত্র পবিত্র আত্মার নামে আশীর্বাদ যুক্ত। থ্যাংক ইউ সো মাচ।